তারা যে এবার ঈদ উপলক্ষে 11 টাকার ডিল দিবে কিনা কিংবা মিস্ট্রি বক্স দিবে কিনা তা আজকের ভিডিওতে জানানো হয়েছে। আপনি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে খুব সহজেই জানতে পারবেন এবারের এই ঈদ উপলক্ষে এখনও পর্যন্ত দারাজে 11 টাকার ডিল কিংবা মিস্ট্রি বক্স দেওয়ার আর কোনো সম্ভাবনা রয়েছে কিনা। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন, তাহলে জানতে পারবেন খুব সহজে এই বিষয়গুলো। আর কবে কখন মিস্ট্রি বক্স কিংবা 11-12 টাকার ডিল দেয় তা আগে থেকে জানতে এই চ্যানেল and360 অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটা ফলো দিবেন। এছাড়া পরবর্তীতে কবে কখন কয়টার সময় মিস্ট্রি বক্স দিবে তা আগে থেকে জানার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিও ডেসক্রিপশন থেকে গ্রুপে জয়েন হয়ে থাকতে পারেন মিস্ট্রি বক্স কিংবা 11-12 টাকার ডিলের লিঙ্ক পাওয়ার জন্য। এখনই জয়েন হয়ে যান ভিডিও ডেসক্রিপশন থেকে গ্রুপটাতে। আজকের ভিডিওর মূল বিষয়ে শিফট করা যাক। এখন আমরা মূলত জানতে চাচ্ছি এবার ঈদ উপলক্ষে দারাজ কোনো মিস্ট্রি বক্স কিংবা 11 টাকার ডিল দিবে কিনা। মূলত এইবারের এই যে ঈদ উপলক্ষে দারাজের কিন্তু আর ডেলিভারি দেওয়ার সময় এখনও পর্যন্ত নেই, অর্থাৎ ঈদের আগে আর ডেলিভারি দারাজ দিচ্ছে না। আমরা যদি একটু খেয়াল করি উপরের ব্যানারে ক্লিক করলে এখানে কিন্তু টাইম লিমিটটা দেখাচ্ছে, দেখেন এইখান থেকে 5 জুনের পরে তারা কিন্তু আর ডেলিভারি করবে না ঢাকার মধ্যে। সো এখান থেকে আপনারা বুঝতে পারছেন যে 5 তারিখের পর থেকে দারাজের ডেলিভারি মোটামুটি বন্ধ থাকছে, সেহেতু আজকে তো 5 তারিখ হয়ে যাচ্ছে, তো 5 তারিখের পর আর আসলে কোনো রকম অফার দেওয়ার সম্ভাবনা নেই ঈদের আগে। ঈদের পরবর্তীতে কিন্তু এই অফারগুলো আবার তারা চালু করতে পারে, যেখানে আপনারা 11 টাকার ডিল কিংবা মিস্ট্রি বক্সের মতো অফারগুলো আবার পেয়ে যাবেন। এবং সামনের মাসে কিন্তু আরও একটা ক্যাম্পেইন আসতে যাচ্ছে দারাজের, সো সেখানে হয়তো বেশ কিছু অফার থাকতে পারে। যদিও মিস্ট্রি বক্স আপাতত এই ঈদের পরবর্তীতে থাকার সম্ভাবনা নেই, অর্থাৎ সামনের মাসে তেমন একটা থাকার সম্ভাবনা নেই, তবে আপনারা কিন্তু পরবর্তীতে যে 9-9 ক্যাম্পেইন বা 11-11 ক্যাম্পেইন, এই ক্যাম্পেইনগুলো কিন্তু দারাজে বেশ বড় হয়। আরেকটা সুখবর রয়েছে, যেটা হচ্ছে দারাজে যে গ্লোবাল প্রোডাক্টগুলো সেগুলো কিন্তু আবার আসতে যাচ্ছে। সো গ্লোবাল প্রোডাক্ট আসলেই কিন্তু একটা ধামাকা হতে যাবে। কারণটা হচ্ছে গ্লোবাল প্রোডাক্ট যেগুলো বিদেশ থেকে আসে দেশে, ওইগুলোই কিন্তু আবার মিস্ট্রি বক্সে পরবর্তীতে দিয়ে দেয়, যেগুলো ফেল ডেলিভারি হয় বা এরকম যে প্রোডাক্টগুলো থাকে সেগুলোই কিন্তু মূলত মিস্ট্রি বক্স হিসাবে পরবর্তীতে পাওয়া যায়। সো যেহেতু গ্লোবাল প্রোডাক্ট জুলাইয়ের দিকে আসতে যাচ্ছে, সো এই ক্ষেত্রে মিস্ট্রি বক্স পাওয়ার একটা বড় সম্ভাবনা কিন্তু থাকতে যাচ্ছে তার পরবর্তী কয়েক মাসের মধ্যে। সো সেই হিসাবে এবারের 11-11 ক্যাম্পেইন কিংবা 9-9 ক্যাম্পেইন অথবা 12-12 ক্যাম্পেইনগুলো কিন্তু বেশ মোটামুটি বড়সড় হতে যাচ্ছে। যেমনটা এবারের 6-6 ক্যাম্পেইনে যে অফারগুলো দিয়েছিল দারাজ, সেরকম অফার কিন্তু অনেক দিন যাবৎ দারাজ দেয় না। সো বলাই যায় যে এবারে 9-9 কিংবা 11-11 ক্যাম্পেইনটা খুবই বড়সড় হতে যাচ্ছে গতবারের তুলনায়। আগে যেমনটা হতো হয়তো কিছুটা তেমন হতে পারে। সো এই যে দারাজের আবারও এই 6-6 ক্যাম্পেইনে যেমন বেশ কিছুদিন আগে 11-12 টাকা 20-25 টাকায় বেশ দামি দামি প্রোডাক্ট দিয়েছিল, সো নিশ্চিত থাকতে পারেন হয়তো এবারের 11-11 ক্যাম্পেইনেও দারাজের এই অফারগুলো থাকতে পারে। 9-9 যে ক্যাম্পেইনটা আসছে সেখানেও বেশ কিছু অফার পাবেন, তবে এবারের 11-11 ক্যাম্পেইন বলা যায় গতবারের 11-11 ক্যাম্পেইনের থেকে আরও বড় হতে যাচ্ছে। সো ঈদের জন্য যদি বলতে চান এবারের এই ঈদ ক্যাম্পেইনে কিন্তু আসলে 11 টাকার ডিল কিংবা মিস্ট্রি বক্স দেওয়ার কোনো সম্ভাবনা নেই ঈদের আগে, তবে ঈদের পরে আবার দেওয়ার সম্ভাবনা রয়েছে। আশা করছি বুঝতে পেরেছেন এবং ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্টে আপনার প্রশ্নটি করবেন। আর যদি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন তাহলে তারাও এটা জানার সুযোগ পাবে।